প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা জানাচ্ছি সকলকেই এবং এই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত যারা অধ্যয়নরত অবস্থা আছে তোমাদেরকে সকলকে এই ভিডিওটি দেখার জন্য মূলত ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের যে তৃতীয় যে চ্যাপ্টারটি রয়েছে তৃতীয় চ্যাপ্টারটি অন্তর্ভুক্ত অনুশীলনী 3.2 এর 3, 4, 5, 6, 7 নম্বর প্রশ্নের সমাধান তৈরি করা। যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে এই প্রশ্নটি অনুরূপ প্রশ্ন কীভাবে সমাধান করতে হয় একটি ধারণা তোমরা পেয়ে যাবে অবশ্যই। চলো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি দেখার চেষ্টা করি। তবে মূল ভিডিওটি দেখার আগে তোমাদের প্রত্যেকের প্রতি একটু অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার, ঠিক আছে? এতে নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড দেবে অবশ্যই তোমরা একটি তথ্য সেখান থেকে পেয়ে যাবে, অবশ্যই সহজেই তোমরা পেয়ে যাবে। আর যদি তোমাদের এই চ্যানেল মানে অধ্যায় ছাড়াও অন্য অধ্যায় ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের প্লে লিস্টে একটু অনুসন্ধান করে নেবে। আর তোমাদের প্রয়োজনীয় যে ভিডিওগুলো সেখানে অবশ্যই তোমরা পেয়ে যাবে। আমি এবার আলোচনায় যাচ্ছি সরাসরি 3 নম্বর প্রশ্ন নিয়ে। 3 নম্বর প্রশ্নে বলা আছে যে a - b = 5 এবং a b = 36 হলে a q - b q এর মান কত? তাহলে এটা করতে গেলে আমাদের দেখো মূল প্রশ্নটা আমি আবার এখানে লিখে নিয়েছি। তাহলে a - b = 5, a b = 36। তাহলে কি করতে হবে? এখানে a - b মান দেওয়া রয়েছে, a b রয়েছে, তাহলে আমরা a q - b q। এখন a - b হোল কিউ 3ab * a - b, তাহলে a q + b q এর সূত্রটা কি? a - b হোল কিউ + 3ab * a - b মান নির্ণয়ের যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করলাম। তাহলে a - b এর মান হচ্ছে 5 আর এই 3টা a b এর মান রয়েছে 36 রয়েছে, 36 এ বসিয়ে দিলাম আর 5 এর মানে দিলাম 5। তাহলে 5 এর কিউ করলে 5 এর করলে 125 হয় বলতো 125। তাহলে এই যে 5 পাশে চলে সাথে এইটা যদি 3 এই 36 আর 5 যদি গুণ করি তাহলে 540 হয়ে যায়। তাহলে 665 এটা আমাদের উত্তর হয়ে যাচ্ছে। এই 125 এর সঙ্গে 540 যদি যোগ করা হয় তাহলে 665 এটা যুক্ত হয়ে যায়, যুক্ত হলে এটা তৈরি হয়, এটা সমাধান হয়ে গেল। এখন চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্নের সমাধানে। 4 নম্বর প্রশ্নের সমাধানে a q মান হচ্ছে b q, এই যে 13 রয়েছে এইটা, আর a - b = 3 রয়েছে। a b এর মান কত? a b এর মান বের করতে গেলে আমাদের যা দেওয়া আছে আমরা এটা লিখে নিলাম। দেখো মান দেওয়া রয়েছে a q - b q এর মান আমাদের বের করতে a b এর মান, কাজে সূত্র একই কিন্তু একটু ঘুরিয়ে লিখতে হবে, তাছাড়া কোনো কিছু না। বা ঘুরিয়ে না লিখলে ফর্মেশন করে যে ওইটার যেটার মান বের করতে সেটা ছাড়া বাকিগুলোর মান আমরা বসিয়ে দিব। তাহলে a q - b q সমান আমরা যে এটা সূত্র জানি সূত্রটা এখানে প্রয়োগ করবো। a q - b q a - b হোল কিউ প্লাস 3ab * a - b, তাহলে 500 এই যে 513, এই যে এটার মান কত? a - b = 3 স্কয়ার 3ab, এই 3a - b = কত? 3। তাহলে এখন এই যে 513 এই যে 3 স্কয়ার করলে 3 এর কিউ করলে এখানে এই যে 3 রয়েছে না, এখানে 3 হবে, 3 এর কিউ করলে 27 হয়। এই 3 থাকলো, a b এর মান আমাদের ab 3 3 কে কত? 9, আর ab এখানে মানটা বসে যেহেতু a b এর কোনো মান নাই বের করতে হবে, এই জন্য a b এর মান নাই এটা লিখে দিলাম, ঠিক আছে? a b এর মান বের করতে হবে। এখন 9ab ডান পাশে ছিল, আমরা কিন্তু এটা ঘুরে লিখতে পারি 5 on 13 = 27 প্লাস 9ab, এটাকে না লিখে যদি আমরা এইভাবে লিখি 9ab প্লাস 27, যদি যারা বুঝে থাকে তাদের জন্য তো ইজি আছে, যারা না বুঝে তাদের জন্য বলা হচ্ছে এই লাইনটা। এখন এই যে যদি আমরা ঘুরায় লিখলাম আর কি, এই লাইনটা কিন্তু একই, এই লাইনটা আমি লিখলাম না এইটা আর এইটা কিন্তু একই জিনিস, 9ab এটা কিন্তু একই জিনিস এটা। তাহলে আমরা যদি এই ab এর মান বের করবো তাহলে এইটুকু বাম পাশে রেখে এই 27কে আমরা ডান পাশে চলে যাবো। তাহলে ডান পাশে চলে গেলে এই যে 5 এই যে 513 থেকে 27 বাদ দিয়ে দিলাম, দিলে 486 হয়ে যায়। তাহলে এই যে 9ab এই 9ab থাকলো, ab এই যে 486কে 9 দিয়ে যদি ভাগ করা এই যেহেতু 9 রয়েছে এটা গুণাকার রয়েছে এই জন্য এই পাশে গেলে ভাগাকার হয়ে যায়, তাহলে কত হয়? 54 হয়ে যায়, ঠিক আছে? এখন আমাদের যে কাজটা করতে হবে এই যে এইটা x মাইনাস এই যে 19 রয়েছে, y = যে এটা রয়েছে, এখন এটার মান বের করতে হবে। দেখুন এই মান y = x = 19 রয়েছে মূলত এখানে কত রয়েছে? x = 19, এখানে এটা সব মিস্টেক হয়েছে। তাহলে এখন যদি সরাসরি আমরা মানটা বসিয়ে দিই তাহলে কিন্তু হয়, আর যদি মান না বসে আমরা একটু ক্যালকুলেট করে নিই তাহলে কিন্তু সেটা আরও সুবিধা হয়, সহজে আমরা মানটা বসাতে পারবো, তখন হিসাব নিকেশ একটু সহজ হবে। তাহলে আমরা এই যে এইটা মান রয়েছে এটাকে আমরা কী করতে পারি? দেখো আমরা যদি এই 2x এর কিউ দিতে পারি এটাতে না, এটাকে কিন্তু আমরা 3y এর কিউ দিতে পারি, এটা দিতে পারি। আমি এই লাইনটা বোঝানোর জন্য আমি এই লাইনটা করছি। প্লাস আমাদের দেখো কিউর যেহেতু রয়েছে তাহলে কিউর সূত্র পড়ে, তাহলে 3 আমাদের 3 একটা সূত্র থেকে আসে। এ বলতে আমরা এখন 2x কে পাচ্ছি 2a², b বলতে আমরা কত পাচ্ছি? 3y থাকলো, প্লাস এই 3 ab², এ বলতে কত আমাদের? এ বলতে এখন 2x, তাহলে ডট দিয়ে 2x, b বলতে কত এখানে আমাদের? 3y, তাহলে 3y আমি এখানে জায়গা সবতে পারলে এটা করছি 3y, এটা প্লাস। দেখো তাহলে কি হয়? এটা যদি ভাঙায় 3 2 এর স্কয়ার করলে 4, তাহলে সেই 4 3, তাহলে 4 2 এর স্কয়ার করলে 4 4 3 16 316, এই যে 3 4 2 এর স্কয়ার করলে এখানে 4 হচ্ছে, তাহলে এই যে 3 3 কে কত? 9, সে 4 নং কত হয়? 36 হয়। তাহলে এই 36 এখানে থাকলো, এই যে 3 এর স্কয়ার করলাম, 3 এর স্কয়ার করলে 9, আর এই যে 9 সেই 9 সাথে 9 2 18, 18 কত? 54 হয়। অর্থাৎ আমাদের এই সংখ্যাগুলি গুণ করলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এই যা দেওয়া রয়েছে আমরা এটিকে সূত্রের আকারে এই আকারে ভেঙে নিলাম,
অর্থাৎ এ কত, এইটা বি বলতে আমরা এইটাকে ধরে নিয়ে তার আলোকে যদি আমরা 3a² বা 3ab² লিখি তাহলে ভিতরেরটা তৈরি হয়ে যায়। এইটি মূলত আমাদের এক নম্বর উদ্দেশ্য। তাহলে আমরা সে আকারে এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে দেখো এখানে আমাদের এই যে 2x প্লাস 3y কিউ রয়েছে, এটা 2x এর কিউ, এটা এ আর এটা কি ধরছি আমরা বি ধরছি। তাহলে এ কিউ প্লাস 3a² বি 3ab² প্লাস বি কিউ, তাহলে এ প্লাস বি হোল কিউ হয়। এখন এক্স এর মান এই 19, এই যে ওয়াই এর মান কত 12, এটা বসে দিলাম। এর 19 দুগুণ কত 38, এই 3 বার কত 36। এই কিন্তু এই যে মাইনাস রয়েছে না, মাইনাসটা প্লাসের সাথে গুণ হয়ে যায়, প্লাস হচ্ছে মাইনাস হয়ে যায়। 38 36 যদি চলে যায় তাহলে 2 থাকে, তাহলে বা যদি 2 এর কিউ করা হয় 8 উত্তর হয়। এটা হয়ে গেল আমাদের। তাহলে এখন চলে এসেছি 6 নম্বর প্রশ্নের। 6 নম্বর প্রশ্নে এটা যদি হয় তাহলে এদের মান কত। এখন দেখো এই প্রশ্নটি সমাধান করতে হলে দেখো আমরা যদি পূর্বেটার মধ্যে হিসাব করি, দেখো এই যে 8a কিউ রয়েছে, এটাকে যদি আমরা লিখতে চাই তাহলে 2a লিখে আমরা এইভাবে লিখতে পারি, এই জিনিসটাকে এইভাবে দিতে পারি। এখন দেখো আমাদের এখানে 150 রয়েছে, 135, আমাদের এদের এমন কোনো সংখ্যা আছে যে যার উপর কিউ করলে 130 হয়, জানার মতে নাই। 5-এর কিউ করলে 125, 5-এর কিউ করলে 125 হয়, ঠিক আছে, কিন্তু 130 হয় না। এই জন্য আমরা এখানে 130-এর জায়গা থেকে আমরা 125কে নিয়ে নেবো। কত নেবো 125কে, তাহলে 125কে আমরা নিয়ে নিচ্ছি, আর যে 5 রয়েছে 5কে আলাদা করে লিখে দিলাম। তাহলে আমরা যদি সূত্রে ফেলতে চাই 125-এর জন্য আমরা কত লিখতে চাই, 125 থেকে আমরা এটা কিন্তু 5-এর কিউ লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের এইটা এই এ কিউ থাকলো। এবার 3a বলতে এখানে এই 2a² বি বলতে 5, আর এখানে প্লাস 3a বলতে 2a, বি বলতে কত 5-এর পরে a²। এখন ঠিক আছে, তাহলে এইটুকুর পরিবর্তে কিন্তু আমি 5 কিউ দিয়ে দিলাম, এই প্লাস 5 কিউ আর প্লাস 5 থেকে গেল। তাহলে এখন আমাদের এইটা আকার ধারণ করে, তাহলে এখানে তাই লেখা হয়েছে এখানে মূলত যে 8a কিউ, এই যে 60 এত a², যে 2 এর a কিউ, এটা আমরা এটিকে এ আকারে লেখা হলো 3a² বি বলতে এখানে 5, 3ab² বি বলতে এখানে 5, এ বলতে এখানে 2a, আর এটা এই 5-এর কিউ করার পরে 125-এর বাদ বাকি 130 তৈরি হতে গেলে কত বাকি আছে 5, সেই 5 থেকে লিখে দেওয়া হলো। তাহলে এখন এইটুকু মোট মিলে সূত্রে ফেলে 2a প্লাস 5 কিউ প্লাস 5, তাহলে 15 দুগুণে কত 30, এই 5 এই যে 30-এর কিউ, এই যে 5 থাকলে 30 আর 5 কত 35, আর এই 5 কে, তাহলে 35। এখন 35-এর কিউ করো, 35-এর কিউ করলে 35 গুণ 35 গুণ 35, 3টা 35 যদি গুণ করা হয় তাহলে কিন্তু আমরা এই মানটা পেয়ে যাচ্ছি। এই 5 থাকলো। এখন উত্তর এর সাথে 75 পাশে 5 যোগ করলে আমরা এই মানটা পেয়ে যাচ্ছি। এখন চলে যাচ্ছে আমাদের পরবর্তী যে 7 নম্বর প্রশ্নটি রয়েছে। 7 নম্বর প্রশ্নের সমাধানে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের অনুরূপ প্রশ্ন অনেকবার পরীক্ষা আছে, কাজেই এটি খুব মনোযোগ সহকারে দেখবে। আই প্লাস বি করলে এত সমান এন হলে এ কিউ প্লাস বি কিউ সমান পি কিউ হয়, তুমি দেখো যে এত সমান হয়, তাহলে বাম পক্ষ দিয়ে যাতে শুরু করবো, ডান পক্ষ সর্বশেষ উত্তরটা বের করবো, ঠিক আছে। তাহলে আমাদের এই যে এত বাম পক্ষ লিখে নিলাম, এম এর মান কত, এম সমান কত দেওয়া আছে এ প্লাস বি, তাহলে এম জায়গাতে এ প্লাস বি লিখে দিলাম, 2 থাকলো। পি কিউ সমান কত, পি কিউ সমান দেখো এ কিউ প্লাস বি কিউ রয়েছে, এ কিউ প্লাস বি কিউ। আমরা এখন কি করবো, এ প্লাস বি হোল কিউ যে সূত্রটি রয়েছে এ কিউ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউ, সরাসরি সূত্রটা আমরা এখানে পর্যন্ত লিখে নিলাম। 2 দিয়ে গুণ করে দাও, 2a কিউ প্লাস 2b কিউ লিখে দেয়, ওইখানে গুণ করে দেওয়া হলো। তাহলে এখন দেখো একটা এ কিউ আর দুটো এ কিউ, মোট 3টা এ কিউ হয়, একটা বি কিউ আর দুটো বি, এটা এখানে বি কিউ হবে মূলত, এখানে বি কিউ হবে, দুটো বি কিউ আর একটা বি কিউ, তাহলে 3টা বি কিউ হয়। এখানে 3a² বি থাকলো আর 3ab² থাকলো। এখন এই 3 সব জায়গায় দিয়ে কমনে রেখে দিলাম, বাদ বাকিগুলো সব এখানে রেখে দিলাম। রেখে দিতে পারি এই এ কিউটা এই a² বি, এই বি কিউটা এই a² বি, এই ab² b²টা ab²। আমরা এর পাওয়ার যুক্ত এর পাওয়ার সংবলিত যে পদটি রয়েছে, মানে এর পাওয়ার বেশি যেটাতে রয়েছে সেটা আমরা কাছাকাছি লিখলাম আর কি, মূলত এই এ কিউ আর a², এর কাছাকাছি লিখলাম এই বি কিউ আর এই b² কাছাকাছি লিখলাম। তাহলে আমাদের সুবিধা হবে, কমন নিতে সুবিধা হবে, এই জন্য এই কাজটি করা। তাহলে a² আমরা যদি কমন নিই তাহলে এ প্লাস বি হলো, এই b² এখান থেকে b² আর বি কিউ এর ভিতরে কিন্তু b² রয়েছে, আমরা যদি দুটো বি এখান থেকে বের করে নিই তাহলে এখানে একটা বি, এখানে একটা বি থেকে যায়, ঠিক আছে। তাহলে এখানে সেই বিটা যদি আমরা একটু ঘুরিয়ে লিখি, মূলত এখানে মূলত সেই এটা যদি মনে হচ্ছে যেন বি প্লাস হওয়ার কথা, এখানে কত হওয়ার কথা বি প্লাস, কিন্তু আমাদের হয়েছে কি এখানে এ প্লাস বি, আসলে একই কথা, বি প্লাস আর এ প্লাস বি একই কথা। অথবা আমি একটু বোঝানোর চেষ্টা করি, এ কিউ প্লাস a² বি প্লাস এই বি কিউ ইন্টু কত বি কিউ প্লাস এ b²। এখানে a² কমন নিলে আমাদের এ প্লাস বি থাকে, এখান থেকে প্লাস b² কমন নিলে এখানে একটা বি প্লাস এ থাকে। তাহলে এইটা কিন্তু একই জিনিস, অতিরিক্ত একটা লাইন বৃদ্ধি না করে আমরা একটু ঘুরিয়ে লিখে দিলে কিন্তু হয়ে যাবে। এই b² কমন নিলে এ প্লাস বি, এই লাইনটা এই এ প্লাস বি, অর্থাৎ হয়তো বলবে যে এখান থেকে b² কমন নিলে তো তাহলে বি আগে আসার কথা, কিন্তু এ আগে আসলো কেন, একটা কথা থেকে দেয়। তাহলে এ আকারে আমরা লেখা হয়েছে, একটু ঘুরিয়ে লেখা হয়েছে, আর কিছু না, এ প্লাস বি আগে লেখা হয়েছে a² আর b² এখানে আমরা লিখে দিলাম। তাহলে এ প্লাস বি এর মান কত ছিল এম ছিল, তাহলে এম এই a² প্লাস b² মান কত ছিল এন ছিল, তাহলে এন বসে দিলাম এই 3mn, এটা ডান পক্ষ প্রমাণিত। আমাদের যে ছিল যেটা সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল।
পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে 8-9 সেটি আমি অন্য আরেকটি ভিডিওতে দেখাবো, অবশ্যই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল তোমাদের। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য তোমাদের কে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।